সেম অবস্থা আমারও। তো বন্ধুরা মশলা ফসলা করা সব রেডি, মাংসের এসছে চড়ক ঘুরতে দেখায়। মাংস মোটামুটি হয়ে এসছে, মানে কষানোর সময় এখন। বন্ধুরা রান্নাবাড়ি সব কমপ্লিট, একটু ঘুরেই আসি, চলে আসলাম আরেকটা ভাইয়ের বাড়িতে। এই দেখো ভাত আর এক বাটিতেই মাংস নেওয়া হয়েছে। মনে হয় আগে যখন সপ্তাহ সপ্তাহ বাইরে থাকতাম এখন এত খাচ্ছে এসেও এই অবস্থা। গুড মর্নিং ভিউয়ার্স, বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে রবিবার দিন, মানে সানডে মানে তো বুঝতেই পারছো, ছুটির দিন, ঘোরাফেরার দিন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো আজকে শরীরে কোনো এনার্জি নাই, না আমার আছে আর না ওর আছে, কি তাই তো? কারণ একটাই, কালকে রাতে ঘুম হয়নি, ওর শরীরটা খারাপ ছিল আর আমার এডিটিং করতে করতে মোটামুটি রাত্রি 12টা 12:30 বেজে গেছিলো। আর সেই জন্য দুজনেই ঠিকঠাক মতো ঘুমোতে পারিনি কালকে রাতে, বারবার জাগা পেয়েছি। দুটোর দিকে ঘুমিয়ে আবার 1 ঘন্টা পর জাগা, এরকম হয়েছে। তো ওরও চোখে ঘুম আছে, আমারও চোখে ঘুম আছে। তো দেখা যাক ঘোরাফেরার কি হচ্ছে, এখনও কনফার্ম না। তো যাক, সকাল সকাল আবার উঠতে হয়েছে, কারণ অনেক কাজ ছিল, বাড়ির কাজকর্মগুলো করতে হবে। তো কিছু কাজ হয়েছে, সকলের কাজগুলো, আর কিছু এখনও বাকি আছে। তার মধ্যে গেছিলাম আবার একটু পাড়াতেই চিকেন আনতে, তো চিকেন নিয়ে এসেছি। আর ওখানে এখন আলু ভাজা হচ্ছে, আরও মশলা কাটাকাটি করছে। মশলাগুলো কেটে দিলে তারপর আমি বাটাবাটিগুলো করে নেব, করে নিয়ে মাংস রান্না করে বসাবো, তাই তো? দেখো ভাত হয়ে গেছে, মাংসটা রাখা আছে ধুয়ে, মশলাগুলো কাটাকাটি হলেই বসানো হবে রান্না। তো মাছির অত্যাচার হয়েছে, কি বলবো আর। যেরকম রাতের বেলা করে মশার অত্যাচার, সেরকম দিনের বেলা করে মাছির অত্যাচার। এদেরই আমাদের তো বাসা না, এদেরই বাসা আর কি। যাই হোক, থাকো, কাজকর্মগুলো একটু টুকটুক করে সারি, রান্নাবাড়িগুলো করি, তারপর আবার একটু ঘর পরিষ্কার হয়তো করতে হতে পারে, দেখি। এই যে দেখো, শরীর একদম কেলিয়ে গেছে শরীর। সেম অবস্থা আমারও। আমার একটু কম, ওর হয়তো একটু বেশি, কারণ তো জানোই শরীর এমনি খারাপ আছে। চলো কাজকর্মগুলো সারি টুকটুক করে না, তাড়াতাড়ি করে সেরে নিই। কাজ শেষ হলেই তারপরে রেস্ট। তো থাকো, পরে আবার আসছি, রান্নাবাড়িগুলো করে নিই, কমপ্লিট করি, তারপরে আবার আসছি। মশলা করা সব রেডি মাংসের। এখন চাপানো হচ্ছে, এই যে পেঁয়াজ দেওয়া হলো, মশলা এখানে বাটা আছে, এগুলো এখন দেওয়া হবে। আর চোখ খোলা যাচ্ছে না। না। তো বন্ধুরা রান্নাবাড়ি তো চলছে, তার মাঝখানে চলে এসছে চড়ক, যারা আসে ঘুরে বেড়াই বাড়ি। চলো তোমাদেরকে দেখাই।
গাইস এই দেখো মাংস মোটামুটি হয়ে এসছে, মানে কষানোর সময় এখন। রান্নাবাড়ি সব কমপ্লিট। আজকে তো জানো রবিবার দিন, তো ভাবলাম শরীর তো ভালো লাগছে না, একটু ঘুরেই আসি। ভাইও এসছে, দেখো বসে আছে ফোনে গল্প করছে। তো চলো, আরেকটা ভাই আছে ওকেও নিয়ে আসি, নিয়ে এসে তারপর একটু বেরোই, বেরিয়ে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা চলে আসলাম আরেকটা ভাইয়ের বাড়িতে, এই দেখো। তো চলো এখানে এখন একটু বেরোবো বাইরে, আরও যাদেরকে দেখলে ওরাও আছে, আরেকজন আছে সাথে আসবে। চলো ঘুরে আসি, রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা সবাই মিলে বেরিয়েছি। চলো যাবো এখন একটু করলার দিকে, আমাদের বাড়ির ওই সাইডে থাকা যাবে, গরম পড়েছে, চলো খাওয়া খেয়ে আসি। তো বন্ধুরা এখানে কিছুক্ষণ কাটানোর পর বেশ সুন্দর জায়গা, ফাঁকা জায়গা দেখতেই পাচ্ছ। তারপর যাচ্ছি বাড়িতে, দেখে একদম বাড়িতে সবাইকে। বাড়িতে চলে এসেছি, এখন স্নান টান করি, স্নান টান করে খেতে বসবো, আর খেতেও হয়ে গেছে। তো চলো খেয়ে নিই আগে, তারপর আসছি। তো বন্ধুরা বসে গেলাম খেতে। তো ভাত ভাত বেড়েছে, ভাত নিয়ে চলে এসছে, এই দেখো দুজনের ভাত, আর এক বাটিতেই মাংস নেওয়া হয়েছে, দুজনেই খাবো একসাথে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে আবার কিছু কাজ আছে, মানে এডিটিংয়ের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে তারপর যদি সময় পাই ঘুমাবো, নাহলে তো বিকেল হয়ে গেল একবারে। হ্যাঁ একবারে। তো চলো দেখা যাক কী হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, উঠে গেলাম বিছানাতে, মানে ঘুমাবো না এখন, জাস্ট বসলাম, কিছু এডিটিং করতে হবে। আবার আমি কী ফোন থেকে এডিটিং করি সেটা তোমাদেরকে এখন দেখাতে পারছি না, কারণ যে ফোন থেকে এডিটিং করি সেটা থেকে ভিডিও করছি। চলো অন্য একদিন দেখাবো কী ফোন, অন্য ফোন থেকে ভিডিও করবো, তারপরে দেখাবো তোমাদেরকে। গুড ইভিনিং বন্ধুরা, অ্যাকচুয়ালি গুড ইভিনিং এখনও হয়নি, সন্ধে লাগেনি এখনও, এখন একটু সময় আছে, দেখতেই পাচ্ছ। আর অনেকদিন থেকে একটা বাড়িতে বেল ছিল, সেটা খাওয়া হবে করতে করতে আজকে ভাঙা হলো। তো কী খাবা, মাখা না শরবত? এমনি মিষ্টি সেন্ট কিন্তু সেই বেরোয়েছে কিন্তু।
গোটা ঘরে। যাই হোক, দুপুরে ঘুমাবো না করতে করতে একটুখানি ঘুমানো হয়েছে। মানে এডিটিংয়ের কাজ করছিলাম, করতে করতেই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো, আবার সন্ধ্যা লেগে যাচ্ছে, সন্ধ্যাবাতি দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা টন্ধ্যা দেওয়া সব কমপ্লিট, এখন বসে গেলাম মুড়ি খেতে, প্রিপারেশান চলছে। এই যে দেখো মুড়ি, শশা কুচোনো, পেঁয়াজ কুচোনো, ঝুড়ি ভাজা, এরকম করে মেখে তো জাস্ট অসাধারণ, হেভি লাগে খেতে। তোমরা এরকম থেকে খেতে পছন্দ করো মুড়ির সাথে শশা, পেঁয়াজ, এসব ঝুড়ি ভাজা? কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, ডিনারের সময় হয়ে গেছে আর আমরা বসে পড়েছি খেতে। তো খিদেও পেয়ে গেছে, একটু গেছিলাম আমার বাইরে, সেখান থেকে এলাম। শোনো, একটা কথা বলে রাখি। বলো বলো, তাড়াতাড়ি বক্তব্য বলো। বলছি এটাই যে সারাদিন কিন্তু ঘুরে বেড়ায়, আর শুধু বলে কি একটু একটু বাইরে গেছিলাম। একটু একটুই যায়, এটা বেশি বেশি মনে হয়। আগে যখন সপ্তাহ সপ্তাহ বাইরে থাকতাম মালদাতে, তখন কোনো ব্যাপার ছিল না। এখন দেখো এত কাছে, এখন এত কাছে এসেও এই অবস্থা, তাও রেস্ট্রিকশন। অবশ্যই আমাকে নিয়ে যায়। তাই যাই হোক, ওটা ব্যাপার না, ঘোরার একটু নেশা তো এমনি আছেই। আর যাই হোক, এটাও জানি যে বাড়িতেও এই সময় থাকা উচিত, ওর কাছে বেশি থেকে বেশি সময়। যাই হোক, সন্ধ্যাবেলা করে ছুটির দিনগুলোতে, ছুটির দিনগুলোতে দুবেলা করে হয়ে যায়, দিনে রাতেও হয়। আর এমনি যেদিন অফিস থাকে সেদিন রাতের বেলা হয়তো বেরোলাম 1-1.5 ঘন্টার জন্য, এটা প্রায় রেগুলারই হয়। তো যাই হোক, দেখা যাক কতটা কম করানো যায়। সামনে কম হয়ে যাবে, এটা করাতে হবে না, একে একে সামনে অনেক, কমে যাবে। তোমরা তো জানোই ভালো করে যে সামনে কি সিচুয়েশান আসছে আমাদের। তো চলো, আজকে আর বেশি কিছু বলবো না, খাওয়া দাওয়া করে নিই। মশাও কামড়াচ্ছে খুবই, কী আর বলবো। কয়েল অত বেশি জ্বালিয়ে রাখা উচিত নয়, বিশেষ করে এই অবস্থাতে। তো চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বিছানায় ঢুকে আবার এডিটিংয়ের কাজ কিছু আছে, সেগুলো করবো। তো চলো এখন রাখছি, দেখা হবে আগামীকালের ব্লগে। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। কেউ তোমরা সাবস্ক্রাইব করছো না, একদম একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।